আসসালামু আলাইকুম। আমি নিপাইস লাইফ স্টোরি থেকে বলছি। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কথাবার্তা খুবই কম বলবো, তাই বেশি কথা বলতে যাচ্ছি না। আর বাইরে যত আজকে বৃষ্টির দিন, ভাবছি একটু ঝাল খেলে কেমন হয়। খুব ইচ্ছে করছে আমার ঝাল খেতে, তাই চিন্তা করলাম কি বানানো যায়। তা তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। একে একে সব কিছু ধুয়ে নিচ্ছি, একদম ছলছলা পরিষ্কার পানি দিয়ে। আমার আবার অভ্যাসটা একটু বেশিই খারাপ। আমি একটা জিনিস অল্প ধুলে আমার হয় না, বেশি বেশি করে ধুতে হয়। তারপর দেখো, এখানে আমি প্রথম নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। বসে বসে এগুলি কেটে নিয়েছি। জালটা কিন্তু বেশিই দিয়েছি, কারণ আমি প্রথমেই বলেছি আজকে আমার ভীষণ ঝাল খেতে ইচ্ছে করছে। আর এখন একে একে দিয়ে দিচ্ছি সবগুলি মশলা। এখন সবগুলি মশলা, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব আমি একসঙ্গে মেখে জেখে নেব। আর অবশেষে দেখো, এই ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, সেটাকে একসঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে শুধু বানানোর পালা। আমি মনে করি বৃষ্টির দিন সবারই ঝাল খেতে ভালো লাগে। জালের বড়া বা চপ সবসময় ভালো লাগে। আর জালটা গরমের সময় বেশি ভালো লাগে না, যখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তখনই খেতে বেশি ভালো লাগে। আর সাথে সাথে বসিয়ে দিয়েছি আমি গরম ভাত, কারণ এটা বানাচ্ছি আমি যতটা খালি খালি খাবো তার থেকে বেশি খাবো আমি গরম ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে ভাজা ভাজা ডালের বড়া খেতে অনেক ভালো লাগে। দেখো, একদম লালচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। বেশি করে বানাচ্ছি যেন বেশি করে খেতে পারি। এদিক দিয়ে আমার ভাতটা প্রায় হয়ে এসছে। এখন গরম ভাতের সঙ্গে ভাজা ডালের বড়া দিয়ে খেয়ে নেব।